ইনশাল্লাহ আমি এতক্ষণ করে পেরেছি আমার মশারিটা। আপনারা সবাই জানেন যে কিছুক্ষণ আগে বাংলাদেশের ভিতরে ভয়ঙ্কর একটা ভূমিকম্প হয়েছে 14 সেকেন্ড বা 30 সেকেন্ডে, কিন্তু আমার ঘরের ভিতরে কি ক্ষতি হয়েছে আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, ভূমিকম্পে পুরা ঘরের ওয়াল ফেটে গেছে। এই দেখুন, ভূমিকম্পে এখান থেকে শুরু করে পুরোটা ওয়াল ফেটে গিয়েছে, দেখতে পাচ্ছেন? আরো দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ভূমিকম্পে পুরোটা ওয়াল আপনি ছিঁড়ে দিয়েছে। পুরা ঘরটা এখন রিক্স, পুরো পৃষ্ঠে রিক্স হয়ে গেছে। শুধু এখান দিয়ে না, আরো দেখাচ্ছি। এই যে দেখেন, ওয়ালটা ফেটে গেছে, সম্পূর্ণ ওয়ালটা একবারে জোড়া ছেড়ে দিচ্ছে। এই যে এই ওয়ালটা জোড়া ছেড়ে দিচ্ছে এখান থেকে। এই যে দেখেন, পুরোটা ওয়াল ছেড়ে দিছে, দেখতে পাচ্ছেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করছে, এই জন্য হয়তো আল্লাহর রহমত ছিল, এই জন্য আমরা সুস্থ থাকতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আসলে এগুলো মানুষের হাতে কামাই। আমরা সবাই তওবা করে অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসবো। সামান্য ভূমিকম্পে আমরা সবাই ভয় পেয়ে গেছি, ভূমিকম্পে আমরা হয়তো সবাই ভয় পেয়ে গেছি, কিন্তু যখন কিয়ামতের শুরু হবে তখন আল্লাহ দুনিয়াটার একটা ঝাঁকুনি দিবেন। আল্লাহ নবীকে বলছেন, হে নবী, স্মরণ করুন ওই দিনের কথা, যেদিন আমি দুনিয়াটাকে একটা ঝাঁকুনি দিব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন কম্পন হবে, এমন ভয়ঙ্কর কম্পন। সেদিন মা তার সন্তানকে ফেলে পলাবেন, সন্তান তার মাকে ফেলে পলাবেন। ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। যারা যেখান থেকে ভূমিকম্পটা দেখছেন অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ।